আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঘরোয়াভাবে আলু দিয়ে বানিয়ে দেখাচ্ছি পটেটো ডোনাট, যা বাচ্চারা খুব মজা করে খাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। এই রেসিপিটির জন্য শুরুতেই নিয়ে নিচ্ছি আমি সেদ্ধ করা আলুটাকে একটি কাঁচা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চিমটি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার অ্যাড করে আবার মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার আমি অল্প করে হাতে নিয়ে গোল করে একটি রুটির মতো করে নিচ্ছি ছোট্ট করে। তারপর এটার মধ্যে আমি একটি বয়ামের মুখা দিয়ে মাছ বরাবর গোল করে নিচ্ছি। তারপর একটি আঙ্গুলের সাহায্যে আমি মাঝখান দিয়ে সেদ্ধ করে দিয়ে একটি রিং তৈরি করে নিচ্ছি। হয়ে গেল আমার পটেটো ডোনাট। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে সবগুলো ডোনাট ছেড়ে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেক সাইড ভেজে নিচ্ছি। এরকম করে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিচ্ছি। আমার ডোনাটগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে, খেতেও খুব টেস্টি ছিল। এরকম করে বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে তৃপ্তি সহকারে খাবে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।